আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের একটি মাত্র কঠিন সিদ্ধান্তে ভূমি ব্যবস্থাপনার সম্পূর্ণ নিয়ম বদলে গেল। বিপাকে পড়তে যাচ্ছে কিছু সংখ্যক ভূমির মালিকরা। কারা কারা বিপদে পড়তে যাচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি বর্তমান যে সরকার আমাদের দেশে রয়েছে রাষ্ট্র পরিচালনায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি একটি মাত্র সিদ্ধান্ত দিয়েছেন, যেই সিদ্ধান্তে ভূমি ব্যবস্থাপনার সকল নিয়ম কিন্তু বদলে যাচ্ছে। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত ভূমি মন্ত্রণালয় কর্তৃক আসছে সেটি হচ্ছে ১১৭ বছরের যত দলিল আছে, অর্থাৎ ভূমি হস্তান্তরিত দলিল, যেটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক করা হয়, এই ১১৭ বছরের দলিল অনলাইনে করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এবং এই আদেশটি সরাসরি ভূমি অফিসগুলিকে কিন্তু দেওয়া হয়েছে, সাব রেজিস্ট্রার অফিসকে বলা হয়েছে, এবং ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন যে ভূমি অফিসগুলি আছে সেই সকল ভূমি অফিসকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এই ১১৭ বছরের দলিলের কথা যখন বলা হয় তখন আমাদের অনেক ভাই বন্ধুরা মনে করেন যে একজন জমির মালিক তিনিই হয়তোবা এই ১১৭ বছরের দলিল তাকেই আপলোড দিতে হবে, অনলাইন করতে হবে। বিষয়টা সেরকম না। বিষয়টি হচ্ছে আমাদের দেশে সর্বপ্রথম ১৯০৮ সাল থেকে যে রেজিস্ট্রেশন আইনে যে দলিল সম্পাদন বা নিবন্ধন বা রেজিস্ট্রিকরণ করা হয়েছে, সেই ১৯০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যে সকল সম্পত্তি হস্তান্তরিত হয়েছে, বেচা বিক্রি হয়েছে, মনে করেন সাবকবলা দলিল হয়েছে, হেবা দলিল হয়েছে, দান দলিল হয়েছে, হেবাবিল এওয়াজ হয়েছে, এওয়াজ বদল দলিল হয়েছে, এই যে সকল দলিল, ট্রান্সফার দলিল, এই সকল দলিল আপনাকে অনলাইন করতে হবে এবং সেটি বাধ্যতামূলক করা হয়েছে। আমরা জানি ইতিমধ্যে আমাদের ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করা হয়েছে। অটোমেশন পদ্ধতিতে সকল কার্যক্রম চালু করা হবে। এই অটোমেশন পদ্ধতি হচ্ছে একটি সফটওয়্যার, ডাটাবেজের মাধ্যমে একে অপরের ডকুমেন্টস দেখা যাবে। একে অপরের বলতে কি, সাব রেজিস্ট্রার অফিস আইন মন্ত্রণালয়ের আন্ডারে, ভূমি অফিস ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে। এর মধ্যবর্তী স্থানে ইতিপূর্বে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকার কারণে কার জমি কে বিক্রি করতেছে, সেই সম্পত্তিটি কি পূর্বে আরেকবার বিক্রি হয়েছে কিনা, এই বিষয়গুলি ভূমি অফিসগুলি জানত না। সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যে দলিলটি হতো সেই দলিলটি বালাম বই পর্যন্ত সীমাবদ্ধ থাকত এবং যিনি গ্রহীতা তার কাছে মূল দলিলের একটি কপি তার কাছে থাকত। যত সময় পর্যন্ত এই জমির যে নতুন মালিক, ভূমি যিনি গ্রহণ করেছেন, ক্রয় করেছেন, তিনি যত সময় পর্যন্ত এই দলিলের ফটোকপি দিয়ে এবং দাতার আনুষঙ্গিক যে সকল দলিলাদি রয়েছে, রেকর্ড খতিয়ান রয়েছে, সেই সকল কাগজপত্র দিয়ে নামজারি না করত, অর্থাৎ দাতার নামের সম্পত্তি নিজের নামে না আনা পর্যন্ত ভূমি অফিসগুলি কখনোই বুঝতে পারত না যে এই সম্পত্তি হস্তান্তরিত হয়েছে, বেচা বিক্রি হয়েছে। আবার কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, এই মৃত্যুবরণ করার ফলে যে উত্তরাধিকার সৃষ্টি হয়,
উত্তরাধিকার সৃষ্টি হওয়ার ফলে যে ওয়ারিশরা সম্পত্তি পাবে, সেই সম্পত্তি আপোষ বন্টনামা দলিল না করে মৌখিকভাবে তারা নিজেদের মতো করে ভোগ দখলে থাকতো। সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর সেটি পরিশোধ হতো না, কোনো এক সময় সম্পত্তি খাস খতিয়ানে চলে যেত, আবার মামলা মোকদ্দমা করে সেই সম্পত্তি নিজেদের কাছে ফিরিয়ে আনতে হতো। এই যে একটা জটিলতা, এই সকল জটিলতার কারণেই এই 1908 সাল থেকে অদ্য পর্যন্ত যে সকল সম্পত্তি ট্রান্সফার হয়েছে, একজনের সম্পত্তি আরেকজনের কাছে চলে গেছে, সে ওয়ারিশ সম্পত্তি হোক আর ক্রয় সূত্রে মালিক হোক, এই সকল সম্পত্তির দলিল ধাপে ধাপে অনলাইনে আপলোড দেওয়া হচ্ছে, যাতে করে প্রত্যেকটি ভূমির মালিক তার জমির দলিল থেকে শুরু করে সকল কাগজপত্র অনলাইনে দেখতে পারে। এই কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, এর পূর্বে আমিও একটি ভিডিও করেছি যে 21টি সাব রেজিস্ট্রার অফিসে অলরেডি স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি কার্যক্রম শুরু করা হয়েছে। এই অটোমেশন পদ্ধতিতে দলিল করার সাথে সাথে নামজারি করার জন্য আর এসি ল্যান্ড অফিসে যেতে হবে না, ওই দলিলের সাথে সাথেই আপনার নামজারি হয়ে যাবে। কারণ এই যে অটোমেশন পদ্ধতি, এর ফলে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। এইখানে আপনি সবকিছু দেখতে পারবেন যে আপনার সম্পত্তি কখন বিয়োগ হচ্ছে, যোগ হচ্ছে, আপনার কোন দলিলটি, কোন খতিয়ানটি, কোন নামজারি খতিয়ান, আপনার যে পর্চা, আপনার ভূমি উন্নয়ন করে দাখিলা, সবকিছু সেখানে আপলোড দেওয়া হবে। এই কথাটাই কিন্তু বলা হয়েছে এবং বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক কিন্তু একজন জমির মালিকের যেমন প্রয়োজন, তেমনি ভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ভূমির মালিকদের করণীয় কথা যেটি বলা হয়েছে যে আপনার 1908 সাল থেকে আপনার দলিল নেই, আপনি সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। আপনার যে দলিলটা আছে, আপনি যে জমির মালিক, সেই জমির দলিলটা অনলাইনে দেখা যাচ্ছে কিনা, অনলাইনে আপলোড হচ্ছে কিনা, সেই বিষয়টা লক্ষণীয় হচ্ছে। আপনার কাছে তো একটি মেন দলিল আছে, সমস্যা নেই, কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে কিনা আপলোড করার সাথে সাথে আপনিও সেটি দেখতে পারবেন। যেহেতু ধাপে ধাপে অগ্রসর হচ্ছে, ধাপে ধাপে আপলোড হচ্ছে, একটু সময় তো লাগবে। তো এই বিষয়টা অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আমার দলিল তো দেখা যাচ্ছে না, কিন্তু আপনার উপজেলায় যদি এই কার্যক্রম শুরু হয়ে থাকে আপনার দলিলও দেখা যাবে। কিন্তু এখানে বিপাকে পড়বে কারা? বিপাকে পড়বে যারা যুদ্ধরত অবস্থায়, আমাদের দেশ যখন যুদ্ধরত অবস্থায় ছিল সেই সময় দেখা গেছে অনেক সাব রেজিস্ট্রার অফিস থেকে, বালাম্বই থেকে শুরু করে বিভিন্ন দলিল হারিয়ে গেছে। এই সকল দলিল কিন্তু অনলাইনে আপলোড দেওয়া সম্ভব হবে না। এটা কিন্তু সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে, যে সকল ভূমির দলিল সাব রেজিস্ট্রার অফিসে কোনো না কোনো ভাবে ঘাটতি হয়ে গেছে, আগুনে পুড়ে যাক, যুদ্ধরত অবস্থায় সেটি একদম পুরা ভ্যানিশ হয়ে গেছে, সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে অফিসগুলি আছে তা সেখানেও পাওয়া যাচ্ছে না, আবার সাব রেজিস্ট্রার অফিসে আছে সেখানেও পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে ভূমি মালিকদেরকে সতর্ক করা হয়েছে যে ভূমির মালিকদের কাছে যদি সেই দলিল তাদের কাছে যদি থাকে, কারণ তাদের কাছে থাকার কথা, এই জন্যই থাকার কথা যে জমি যখন দলিল হয়েছে তখন ট্রান্সফার দলিলটা তো যিনি গ্রহীতা তার কাছে একটি কপি আছে, সেই কপিটা নিয়ে সরাসরি জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি যৎসামান্য ফি আছে, সামান্য ফি, সেটি জমা দিয়ে আপনার দলিলটা স্ক্যান করে, আপনার মূল দলিল তো আপনি নিয়ে আসবেন, কিন্তু স্ক্যান করে আপনি সেই কপিটা আপলোড দিয়ে আসবেন। তাহলে কি হবে, আপনি দেশে থাকেন, প্রবাসে থাকেন, যেখানেই থাকেন, আপনার জমির কাগজপত্র সবকিছুই কিন্তু আপনি সেখান থেকে দেখতে পারবেন এবং আপনি কম্পিউটার থেকে সেটিকে প্রিন্ট আউটও করতে পারবেন। তো এই বিষয়টি কিন্তু বলা হয়েছে যে আপনার জমির দলিল দলিলাদি যা কিছুই আপনি অনলাইনে পাবেন না, আর যখন জানতে পারবেন যে অনলাইনে আপনার এলাকার সবারটা পাওয়া যাচ্ছে, আপনারটা পাওয়া যাচ্ছে না, তখনই আপনার এই কারণটা উদ্ঘাটন করতে হবে যে আমারটা কেন পাওয়া যাচ্ছে না। আমার কাছে তো দলিল আছে কিন্তু অনলাইনে পাচ্ছি না। এই অনলাইনে না পাওয়ার কারণে বুঝতে হবে যে আপনার যে সরকারি যে ভাবে যে ডকুমেন্টসটা আপনার সরকারি অফিসে ছিল সেটা ডিস্ট্রয় হয়ে গেছে অথবা পাওয়া যাচ্ছে না,
বা সিন্ডিকেটের মাধ্যমে হোক বালাম বইয়ের পাতা ছিঁড়ে ফেলছে, দলিল ওখান থেকে উধাও হয়ে গেছে, এরকম হচ্ছে, তখন আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আপনার দলিল, আপনার ডকুমেন্টস নিয়ে জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি সেটি একটি ফর্মে ফি জমা দিয়ে আপনি সেটি আপলোড করে দেবেন। এই সকল ব্যক্তিদের একটু বিপাকে পড়তে হবে। আর সবচেয়ে বেশি বিপাকে পড়তে হবে যেই সকল ব্যক্তিরা ছলচাতুরি করে, ভুয়া জাল দলিল করে যারা সম্পত্তি ভোগ দখলে আছেন, সেই সকল ব্যক্তিরা কিন্তু সম্পূর্ণভাবে কুপকাত হয়ে যাবে। তারা কিন্তু এই সম্পত্তির যে দলিল এটি কিন্তু আপলোড দিতে পারবে না, কারণ জাল দলিল তার কোনো জায়গায় এন্ট্রি নেই। এই জন্য এই সকল ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যাদের কাছে এই জাল দলিল, ভুয়া দলিল, যেই দলিলের কোনো ট্রেস কোনো সংশ্লিষ্ট বিভাগে নেই, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই বলা হয়েছে যে 1908 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট 117 বছর হয়। এই 117 বছরের দলিল ধাপে ধাপে সাব রেজিস্ট্রার অফিস থেকে ভূমি সংক্রান্ত যে অফিসগুলি আছে সবাই আস্তে 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 আপলোড দিতে থাকবে। এক সময় সেটি কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন। আপনার এলাকাটা যখন হয়ে যাবে, আপনি যখন পাবেন না, তখন আপনাকে ওই প্রসেসিংয়ে আপনাকে যে আপনার সেই সকল ডকুমেন্টস আপলোড দিয়ে আসতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি নিয়ে বুঝতে পেরেছেন। যারা কমেন্টস করেন তারা কমেন্টস করার আগে অন্তত পক্ষে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখে বুঝে শুনে তারপরে একটি কমেন্টস করবেন। তাহলে কি হবে, আপনার সেই কমেন্টসের উপরে আমরা পরবর্তীতে আরো একটি ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারবো। কিন্তু কমেন্টসটা যদি যুক্তিযুক্ত না হয় তাহলে আপনাকে পরামর্শ দেওয়া সম্ভব হবে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।